নমস্কার প্রিয় দর্শক বন্ধু। ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনাই করি। আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী। অ্যাস্ট্রো সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই। বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব 2026 সালের বিষয়ে, 2026 সালের রাশি ফলের বিষয়ে। 2026 সাল ভয় দেখানোর বছর নয়, কিন্তু কিছু রাশির জন্য এটা হবে বাস্তব জীবনের একটা কঠিন পরীক্ষা। আজ বলবো শুধু সেই রাশিরই কথা যার উপর এই বছর অর্থাৎ 2026 সালে গ্রহের চাপ সব থেকে বেশি থাকছে। তো চলুন কথা না বাড়িয়ে একেবারে মূল আলোচনাতে প্রবেশ করা যাক। বন্ধুগণ, আজকের ভিডিওতে আমরা জানব 2026 সালে সব থেকে বিপজ্জনক সময় কোন রাশির জন্য এবং কোন গ্রহের কারণে এই বিষয়টি কিন্তু আসতে চলেছে। এছাড়াও কোন সময়ে সব থেকে আপনাদের জন্য সতর্ক থাকা দরকার সে বিষয়েও। এই বিশ্লেষণ সম্পূর্ণ ট্রানজিট বা গোচর অনুসারে, কোনো গুজব নয়। এই বছরের জন্য সঠিক ট্রানজিট বা গোচর যেটি রয়েছে সেটি হলো শনি থাকছে মীন রাশিতে, রাহু কুম্ভ রাশিতে অবস্থান করবে এবং কেতু থাকছে সিংহ রাশিতে। অর্থাৎ 2026 সালের সব থেকে শক্তিশালী চাপ তৈরি করছে মীন, কুম্ভ এবং সিংহের অক্ষ। এই গ্রহ অবস্থান অনুযায়ী 2026 সালে সব থেকে বেশি চাপে যে রাশি থাকবে সেটি হলো সিংহ রাশি বা লিও সাইন। কেতু যখন জন্ম রাশিতে বা রাশির উপর থেকে থাকে সে কিন্তু অহংকার ভাঙে এবং পরিচয় নিয়ে কিন্তু ব্যক্তির মধ্যে প্রশ্ন তোলে। তাই সিংহ রাশির ক্ষেত্রে এই বছর আত্মবিশ্বাস হঠাৎ কমে যেতে পারে, জীবনের লক্ষ্য নিয়ে বিভ্রান্তি কিন্তু আসতে পারে, সম্পর্ক ও কাজে আগ্রহ হারিয়ে যেতে পারে, একাকিত্ব বৃদ্ধি করে দিতে পারে এবং এটা কিন্তু 2026 সাল সিংহ রাশির জন্য ভিতর থেকে ভাঙার একটা সময়। রাহু থাকছে কুম্ভ রাশি থেকে সিংহ রাশির সপ্তম ঘরকে কিন্তু সক্রিয় করছে, অর্থাৎ রাহু কুম্ভ রাশিতে থেকে সিংহ রাশির সপ্তম ঘরকে কিন্তু সক্রিয় করে তুলছে। সপ্তম ঘর মানে আমরা জানি বিবাহ, সম্পর্ক, ব্যবসায়িক পার্টনার, পাবলিক ইমেজ রিলেটেড বিষয়। তাই ফলাফল স্বরূপ এই বছর সিংহ রাশির জাতক বা জাতিকাদের জন্য ভুল মানুষে বিশ্বাস চলে আসতে পারে, সম্পর্ক নিয়ে ভুল সিদ্ধান্ত আপনারা নিয়ে ফেলতে পারেন। এই বছর প্রতারণার যোগ থাকছে, তাই সচেতন থাকুন এবং পার্টনারশিপ বিষয়েও কিন্তু সমস্যায় ফেলতে পারে, তাই এই বিষয়েও অবশ্যই সতর্ক থাকতে হবে। শনি মীন রাশিতে থেকে সিংহ রাশির অষ্টম ঘরকে কিন্তু প্রভাবিত করছে। অষ্টম ঘর সমান আমরা জানি হঠাৎ পরিবর্তন, মানসিক চাপ, স্বাস্থ্য সমস্যা, ভয় এবং অনিশ্চয়তা। শনি প্লাস অষ্টম ঘর সমান লাইফ স্ট্রেস টেস্ট এই সময় কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য হতে চলেছে। 2026 সালে ঠিক কোন সময়টা সব থেকে বেশি আপনাদেরকে সাবধানে থাকতে হবে এখন আমরা বলবো, অর্থাৎ লিও ডেঞ্জারেট পিরিয়ড 2026। এবছর ফেব্রুয়ারি থেকে মে 2026 সালে শনি চাপ প্লাস মানসিক অস্থিরতা বৃদ্ধি করে দিতে পারে। জুলাই থেকে অক্টোবর 2026 সালে কেতু পূর্ণ শক্তিতে কিন্তু বৃদ্ধি পাবে বা পূর্ণ শক্তিতে কিন্তু ফল দিতে শুরু করবে, সেই অনুসারে ভুল সিদ্ধান্ত কিন্তু বাড়বে বা ভুল সিদ্ধান্তের ক্ষেত্রে কিন্তু ঝুঁকে আসছে। এবং সেপ্টেম্বর 2026 এটা হলো হাই অ্যালার্ট, রাহু কেতু অক্ষ এই সময় কিন্তু সব থেকে সক্রিয় থাকবে, তাই এই সময় অবশ্যই সচেতন থাকতে হবে। স্বাস্থ্য রিলেটেড যে সমস্যা এই বছর আসতে পারে সেটা হলো হঠাৎ দুর্বলতা, ঘুম ও অ্যাংজাইটি বৃদ্ধি পেতে পারে, বিপি বা ব্লাড প্রেশার রিলেটেড সমস্যা এবং হার্ট রিলেটেড সতর্কতা এই বছর থাকছে। সম্পর্কের ক্ষেত্রে যে সতর্কতা অবশ্যই আপনাকে দেখতে হবে সেটি হলো সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব বৃদ্ধি পেতে পারে, ভুল বোঝাবুঝি সম্পর্কের মধ্যে চলে আসতে পারে এবং সম্পর্কের ক্ষেত্রে বিচ্ছেদ বা ব্রেকআপ পর্যন্ত জায়গা নিয়ে আসতে পারে। কর্ম এবং অর্থ রিলেটেড বিষয়ের ক্ষেত্রে পার্টনারশিপের সমস্যা তৈরি হতে পারে এবং ঝুঁকিপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে কিন্তু লস বা ক্ষতি হবার সম্ভাবনা আপনাদের জন্য থাকছে। এই সময় জীবন বাঁচায় অহংকার নয়, ধৈর্য। তাই আপনাদেরকে এই সময় বা এই বছর অবশ্যই ধৈর্য রাখতে হবে। বড় সিদ্ধান্ত অবশ্যই ধীরে নিন, শান্ত মস্তিষ্কে নিন, সময় নিয়ে নিন। বিবাহ এবং বিজনেস রিলেটেড বিষয়ে একদমই তাড়াহুড়ো এবছর করবেন না। এবছর অবশ্যই নিয়মিত রুটিন বজায় রাখুন বা রুটিন মাফিক কিন্তু আপনাদেরকে জীবন পরিচালনা করতে হবে। আর
শরীর স্বাস্থ্যের ছোট সিগন্যালকেও কিন্তু অবহেলা করা যাবে না। স্বাস্থ্য রিলেটেড বিষয়ে অবশ্যই আপনাদেরকে সচেতন থাকতে হবে। এবছরের জন্য অবশ্যই বলবো রবিবার দিনগুলো ইগোকে কন্ট্রোল করতে হবে আপনাদের। শনিবার দিন অবশ্যই ডিসিপ্লিন মেনটেন করুন। আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন লিও 2026। আর ভিডিওটি সত্যি যদি আপনার জন্য দরকারি বা প্রয়োজনীয় মনে হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিতে ভুলবেন না। আর অবশ্যই বেশি বেশি করে ভিডিওটিকে শেয়ার করতে থাকুন যাতে সকলের কাছে এই বিষয়টি পৌঁছে যায়। আর এমন সঠিক ও ট্রানজিট বা সঠিক গোচর বিশ্লেষণের জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশনটিকে অন করে দিতে ভুলবেন না। আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ওং নমো ভগবতে বাসুদেবায়।